আজকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 3.3 অনুশীলনী থেকে উৎপাদকের বিশ্লেষণ এই অঙ্কগুলো তোমাদের জন্য সমাধান করে দিব। আশা করি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। উৎপাদকের বিশ্লেষণের যে অনেকগুলো নিয়ম আছে, সেই অনেকগুলো নিয়মের মধ্যে থেকে এখানে আমি তোমাদের দুইটি নিয়মের অঙ্ক করে দেখাবো। 2 নম্বর অঙ্ক, এখানে যে নিয়মটা আছে আগে আমরা প্রথমে সেটাকে বিশ্লেষণ করে দেখি। 2 নম্বর অঙ্কে কি দেওয়া আছে? 9x² প্লাস 24x প্লাস 16। আমরা উৎপাদকের বিশ্লেষণের অঙ্কগুলোর ভিতরে সাজিয়ে কমন নিয়ে তারপরে সূত্র তৈরি করে তারপর মধ্যবিত্ত পদ বিভাজন করে এরকম 4-5টি নিয়মের মাধ্যমে আমরা উৎপাদকের বিশ্লেষণগুলো করতে পারি। তো আমরা পর্যায়ক্রমে সবগুলো নিয়ম দেখব। তো এখন দেখো, এটিকে আমি সূত্রের মাধ্যমে উৎপাদকের বিশ্লেষণ করার জন্য চেষ্টা করব। তো যখন তোমরা সূত্রের মাধ্যমে উৎপাদকের বিশ্লেষণ করার জন্য চেষ্টা করবে, তখন তোমাদের a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার এই সূত্র, অথবা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার এই সূত্র, অথবা a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b এই সূত্র। এই তিনটে সূত্রের এই দিকে তোমাদের লক্ষ্য রেখে এই অঙ্কগুলো করার চেষ্টা করতে হবে। এখানে দেখো, আমি প্রথমে এই সূত্রের a স্কয়ার বানাই নিব। তাহলে এটাকে আমি যদি a স্কয়ার বানাই, তাহলে এখানে প্রথমে কি পাবো? 3x এর উপরে স্কয়ার দিলে হবে 9x স্কয়ার। ধরে নিচ্ছি আমরা এটা এর উপরে স্কয়ার। তাহলে নিয়ম অনুপাতে এখানে প্লাস, যেহেতু এখানে প্লাস আছে আমরা প্লাস দিলাম। এবার সূত্রের 2 লিখলাম। তারপরে a বলতে আমরা এখানে কি পাচ্ছি? 3x বসাই দিলাম। এরপরে b আসতে হবে। তো দেখো, 3 দোকানে 6, 6 দিয়ে যদি তোমরা 24 কে ভাগ করো তাহলে কত আসবে? 4। তাহলে 2ab হয়ে গেল। তো আমাদের প্রথম কাজটা হবে a স্কয়ার মিলানো, তারপরে এখানকার চিহ্ন অনুপাতে আমরা এখানে চিহ্ন দিয়ে দেব। প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, তারপরে সূত্রে একটা 2 বসাবো, যেহেতু 2টা অপরিবর্তনীয়। তাহলে আমরা 2 বসাই দিব। এরপরে এখানে a বলতে যেটা আছে আমরা এখানে এটা সেটা লিখে দেব। এরপরে এই a 2 আর a পাওয়ার পরে আমরা b টাকে নিয়ে আসব। কিভাবে? এই 2 আর a এই দুটাকে গুণ করে আমরা এই মাঝখানের পদে ভাগ করব। ভাগ করলে আমরা b এর মানটা পেয়ে যাব। তাহলে 2 আর 3 গুণ করে পাইছিলাম আমরা 6। 6 দিয়ে 24 কে ভাগ করো, তাহলে কত আসবে? 4। তাহলে b এর মান দাঁড়ালো কত? 4। তাহলে আমরা এখন b এর উপর স্কয়ার মানে 4 এর উপর স্কয়ার দিব। আমি এখানে লক্ষ্য করব না যে আমার এখানে কত আছে। আমি এই a স্কয়ার প্লাস 2ab দেওয়ার পরে প্লাস দিয়ে b স্কয়ার দেওয়ার পরে আমরা এখানে খেয়াল করব যে এটার সমান, এই সংখ্যার মানটা এটার সমান হয়েছে কিনা। যদি হয়ে থাকে তো হবে, আর যদি না হয় তাহলে যতটুকু কম বা বেশি হবে সেটা আমরা মাইনাস বা প্লাস করে দেব। তাহলে দেখো, এটা পুরোটা আমাদের কিন্তু সূত্রের মতো চলে গেছে। তাহলে আমরা এখন সূত্রটা এখানে লিখতে পারি। কি সূত্র হবে? 3x প্লাস 4, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার। এখন যেহেতু এর উপর বর্গ আছে, আমরা এটাকে এইভাবে দুইটা লিখতে পারি, 3x প্লাস 4 ইন্টু 3x প্লাস 4। যেভাবে হোক আমাদের এই যে যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন সম্বলিত যে রাশিটা আছে, এটাকে গুণফল আকারে প্রকাশ করতে হবে। আমরা এখানে এসে অ্যানসার দিতে পারি, অথবা এটাকে ভেঙে দিয়ে এভাবেও এখানে দিয়েও অ্যানসার দিতে পারি। তো এই হলো সূত্র তৈরি করে উৎপাদকের বিশ্লেষণের নিয়ম। আশা করি তোমরা নিয়মটি বুঝতে পেরেছো। যদি সমস্যা হয় তাহলে তোমরা কমেন্টে জানাবে। এরপর আমরা 3 নম্বর যে
অঙ্কটি আছে সেটি মানে উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো এখানে দেওয়া আছে a টু the power 4 minus 27a square plus 1। এখন আমরা এখানে এর উপরে স্কয়ার দিলাম, তাহলে বের হলো কত, এর উপরে স্কয়ার দিয়ে তার স্কয়ার দিলাম, তাহলে a টু the power 4 প্রথম পদ বের হলো। এবার আমরা মাইনাস সূত্রে 2 দিব, তারপরে a আর মানে কি এর উপরে স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো যে আমি 2a দিয়ে যদি এটাকে ভাগ করি, ভাগফল একটা পূর্ণ সংখ্যায় আসবে না, বা এই 2a দিয়ে এটাকে ভাগ করে আমাদের b আনা সম্ভব হবে না। যখন তোমরা এইরকম অবস্থানে দেখবে তখন তোমরা কি করবে, এখানে এই সংখ্যা যেটা আছে সেই দিকে খেয়াল করবে। তাহলে আমি প্রথম অঙ্কে বলেছিলাম যে এই দুটো গুণ করে এটাকে ভাগ করে আমরা b নিয়ে আসবো। যদি ভাগ করে b নিয়ে আসা সম্ভব হয় তাহলে নিয়ে আসবো, আর যদি না হয় তাহলে আমরা এইটার দিকে খেয়াল করব। তাহলে এখন এখানে কত আসলো, b হিসেবে 1, এরপরে আমরা b স্কয়ার মানে 1 এর স্কয়ার দিয়ে দিলাম। এই ক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে যে এই যে মাঝখানের যে পদটা তোমাদের এখানে আসছে, এই পদটা এই পদের থেকে ছোট বা বড় হতে পারে। যদি ছোট হয় তাহলে কতটুকু ছোট হয়েছে সেই মানটুকু এখানে যোগ করে দিতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 25 কম হয়েছে, তাহলে আমরা 25 যোগ করে দিলাম। কিভাবে যোগ করে দিলাম, একই চিহ্ন বিশিষ্ট দুইটি সংখ্যা যোগ করার নামও যোগ। তাহলে দুইটার সংখ্যা 25 আর 2, তাহলে হলো -27। এখানে আছে আমাদের -27, আর এর উপর যে স্কয়ার আছে এখানে স্কয়ার আছে, তো এই স্কয়ার তো ওটা হচ্ছে প্রতীক বা সিম্বল, ওটার সাথে থাকবে। আর এখানে 2 কিভাবে হলো, 2 কে 2 এর সাথে 1 গুণ করে কিন্তু 2 থাকবে, সুতরাং এই পুরোটা মিলে 2 স্কয়ার ধরতে হবে। তাহলে এখানে আমরা দিয়ে দিলাম 25 স্কয়ার। এই হলো আমাদের 27 স্কয়ার। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা এইটুকু সূত্র লিখে দিব। এই পর্যন্ত আমাদের সূত্র তৈরি হয়েছে। কি সূত্র হয়েছে, এই যে মাঝখানে যেটা দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এখানে আমরা a মাইনাস b হোল স্কয়ার দিয়ে দিলাম। এরপরে মাইনাস এই 25 কে যদি আমি বর্গ করি তাহলে 5 এর উপর বর্গ দিলে মানে 25 এর বর্গমূল 5, 5 এর বর্গ 25, এর বর্গমূল a স্কয়ার বর্গমূল a, এর বর্গ মানে এর বর্গ হচ্ছে a স্কয়ার। তাহলে আমরা এখন এখানে স্কয়ার দিয়ে দিলাম, তাহলে দেখো এই 25 স্কয়ার হবে। তো আমি তোমাদের বলেছি যে এই সূত্র আসতে পারে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্রটা চলে আসছে এখানে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র যদি আসে তাহলে আমরা প্রথম কি লিখব, a প্লাস b, তারপরে a মাইনাস b, এরপর এটাকে সাজায় লিখে দিবে। এটা সাজায় লেখাটা হচ্ছে কাজ। এখন a স্কয়ার প্লাস 5a প্লাস 1 a স্কয়ার মাইনাস 5a মাইনাস 1, এই হলো 3 নম্বর অঙ্কের সমাধান। এটি হলো তোমাদের অ্যানসার। তাহলে আমাদের এই সংখ্যাটাকে যদি আমরা গুণ আকারে লিখি তাহলে এইভাবে লিখলে এই সংখ্যাটা গুণ আকারে পাবো আমরা। তো গুণ আকারে প্রকাশ করাটার নামই হলো উৎপাদকের বিশ্লেষণ। এরপর আমরা চলে যাব 5 নম্বর অঙ্কে। তো 5 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 4xy 4abxy এখন লক্ষ্য করো যে আমরা গুণ আকারে কিন্তু এই দুটো পাইছিলাম, বাট এখানে যে যোগ আছে এই জন্য এটা আর উৎপাদক নেই, এটা এখন যোগ বিয়োগের রাশিতে আছে। তাহলে এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা প্রথমে এই গুণ দুটো করে নিব। তাহলে এখন এখানে গুণ করলে কি দাঁড়ায় দেখো, এর উপরে স্কয়ার x স্কয়ার মাইনাস এর উপরে স্কয়ার y এর উপরে স্কয়ার। তাহলে আমি প্রথমটা দিয়ে এই দুটোর সাথে গুণ করে নিলাম।
এবার মাইনাস বি দিয়ে এই দুটোর সাথে গুণ করবো, তাহলে কি আসে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস, এই যে মাইনাস আর এই মাইনাস প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এটাকে কি করবে ভাঙাই দিবে, কত লিখবে 2ab xy প্লাস 2ab xy। কেন 2ab xy লিখবে? কারণ তুমি জানো যে আমি এটা সূত্রের মধ্যে নিয়ে যাব, আর সূত্রের মধ্যে গেলে অবশ্যই আমার 2 লাগবে, সেই জন্য আমি 2 করে দিলাম। এখন আসো আমরা প্রথমে a বানাই নিই। a মানে যদি আমি এখানে ax লিখে এর স্কয়ার দিই তাহলে এটা a হবে, এরপরে প্লাস দিয়ে সূত্রে 2 লিখবে, a মানে ax, b মানে দেখো by প্লাস by এরপরে স্কয়ার। তো এখানে আমি এটা এইটা আর এটা নিলাম, তাহলে দেখো সবগুলোর সামনে প্লাস চিহ্ন আছে, সুতরাং এখানে আমার চিহ্নের পরিবর্তনের কোনো প্রয়োজন পড়বে না। এখন আমাদের কি করতে হবে, এই যে আর তিনটা বাকি থাকলো এদেরকে আমরা এক জায়গায় নিয়ে যাব। তাহলে মাইনাস কি লিখবে এখানে আগে প্রথমে a স্কয়ার y স্কয়ার, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি পুরোটাকে বিশ্লেষণ করে লিখে দিচ্ছি, b স্কয়ার x স্কয়ার। তাহলে এখন এই পর্যন্ত কিন্তু আমরা সূত্রের মধ্যে পেয়ে গেছি, তাহলে এই সূত্রটা লিখে নাও x by এর উপর স্কয়ার। এখন মাইনাস কমন দিয়ে দাও, কমন দিলে কি হবে a স্কয়ার y স্কয়ার মাইনাস 2ab xy প্লাস b স্কয়ার x স্কয়ার। সূত্র সম্বন্ধে তোমাদেরকে আবারও একটা কথা বলি, সেটা হচ্ছে যদি তোমাদের সূত্রের সামনে কখনো দেখো যে এখানে মাইনাস আছে অথবা এখানে মাইনাস আছে, সেটা কিন্তু কখনো সূত্র হবে না, শুধুমাত্র 2 এর সামনে প্লাস মাইনাস হতে পারে, কিন্তু কখনোই আমাদের a এবং b এর সামনে প্লাস মাইনাস চিহ্ন কখনোই হবে না, সবসময়ের জন্য তারা প্লাসেই থাকবে, এটা মাথায় রেখো। এখানে আমরা ax dy এটা আমরা স্কয়ার হিসেবে পাইলাম। এখন এটাকে যদি তোমরা সূত্র ভেঙে নিয়ে এইভাবে ভেঙে নিয়ে লিখতে চাও তাও লিখতে পারো, অথবা এটাকে যদি তোমরা ডাইরেক্ট বলো স্যার এটা সূত্র, তাহলে এইভাবে লিখতে পারো bx এর উপরে স্কয়ার। কেন বলতেছি যে দেখো এর উপর স্কয়ার y স্কয়ার, তার মানে এর পুরোটাকে আমরা স্কয়ার ধরতে পারি, তারপর মাইনাস সূত্রের 2, a মানে এখানে ay আছে, এখানে দেখো ay আছে, b মানে bx আছে, এখানে দেখো bx আছে, তাহলে এটা 2ab প্লাস b এর উপর স্কয়ার, b এর উপর স্কয়ার মানে b এর উপর স্কয়ার, x এর উপর স্কয়ার মানে b স্কয়ার আমরা ধরতে পারি, তাহলে এখানে a b হোল স্কয়ার লেখা যায়। এখন এটাকে আমরা স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যদি ফলাই তাহলে প্রথমে আমি কি লিখব a প্লাস b a মানে হচ্ছে কি x প্লাস by প্লাস b মানে হচ্ছে ay মাইনাস bx। এরপরে আমরা দ্বিতীয়টাতে যখন যাব a মানে ax লিখে নিব আগে, ax প্লাস by এটা হলো a। এখন যখন আমি এই মানটা বসাবো তখন আমরা এই মাইনাস দিয়ে এটাকে কি করে দিব গুণ করে দিব, তাহলে গুণ করে দিলে কি পাবো এখানে মাইনাস ay প্লাস bx। তাহলে কি করতে হবে, যখন মাইনাস বিটা বসাবে তখন কি করতে হবে, এই মাইনাস দিয়ে এটাকে গুণ করে দিবে, প্লাস মাইনাসে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ চিহ্নটা পরিবর্তন করে দিবে, তাহলে বিয়োগ বোঝাবে। এখন যদি তোমরা মনে করো যে এখানে আমরা সাজায় লিখবো তাহলে সাজায় লিখতে পারো, অথবা এটাও তোমরা অ্যানসার লিখে দিতে পারো, তবে এখানে এটাই অ্যানসার লিখে দিলাম। তাহলে এটি হবে 5 নম্বর অঙ্কের সমাধান। এবার চলে যাবো আমরা 6 নম্বর অঙ্কের সমাধানে। তাহলে দেখো এখন পর্যন্ত কিন্তু আমরা সূত্রের মধ্যে আছি, আমরা সূত্র ভেঙে ভেঙে কিন্তু উৎপাদককে বিশ্লেষণগুলো করতেছি। তাহলে সূত্রের প্রয়োজন আছে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে সূত্র বোঝারও প্রয়োজন আছে, যদি সূত্র না বোঝো তাহলে উৎপাদকের বিশ্লেষণ তোমাদের কাছে কঠিনই হবে। এবার আমরা চলে যাব 6 নম্বর অঙ্কে। 4a স্কয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কয়ার মাইনাস 4c এর উপরে স্কয়ার। তাহলে 2a এর উপর স্কয়ার দাও, তাহলে 4a স্কয়ার মাইনাস সূত্রের 2 দাও, a মানে 2 এর দেখো
যদি এই দুটো গুণ করে এটাকে ভাগ করা যায় তাহলে লিখতে পারো 2 2 4 3 4 12, তাহলে এখানে লিখো 3b, তাহলে b স্কয়ার মানে 3b এরপরে স্কয়ার। লক্ষ্য করো এটা দিয়ে এটা যদি বর্গ করো তাহলে 9b স্কয়ার আসে। সুতরাং এই পর্যন্ত এই ভাঙানোর মানে এই সংখ্যাটাকে ভেঙে আমরা এইভাবে লিখতে পারবো। এরপরে এখানে কি আছে -4c স্কয়ার, এটা লিখে দাও। এই পর্যন্ত তাহলে কি হলো a স্কয়ার - 2ab + b স্কয়ার, তার মানে a - b হোল স্কয়ারের সূত্র লিখে দাও। a মানে কি, a মানে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 2a মাইনাস 3b এর উপরে বর্গ দাও মাইনাস এটাকে আমরা স্কয়ার করতে হবে, তাহলে কি করব 2c এর উপরে স্কয়ার, তাহলে এই অংশটুকু a স্কয়ার - b স্কয়ারের পর্যায়ে পড়ে গেল। তাহলে এখন a স্কয়ার - b স্কয়ারের যে সূত্র আছে সেটা আমরা লিখি। তাহলে a স্কয়ার - b স্কয়ারের সূত্র কি, a + b ইনটু a মাইনাস b। এই হলো 6 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারতেছো। যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এবার আমরা চলে যাব 7 নম্বর অঙ্কের সমাধানে। তো 7 নম্বর অঙ্ক, এখানে কি দেওয়া আছে দেখো, a স্কয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস y স্কয়ার মাইনাস 2y। হয়তোবা তোমরা এই অঙ্কটা দেখে ঘাবড়ে যাচ্ছ যে কেমন করে হবে। ঘাবড়ানোর কোনো কিছুই নেই, ওই যে সূত্রগুলো তৈরি করতে বলছি সেই সূত্রগুলোই তোমরা তৈরি করবে। তাহলে দেখো a স্কয়ার বলতে এখানে a স্কয়ারই আছে আর এখানে টেনশন নাই। এবার আমরা কি করব, প্লাস দিব, দিয়ে সূত্রে 2 দিব, a মানে a লিখব। এখন 6 মিলাতে গেলে এখানে কত লাগবে 3, তাহলে b এর উপর স্কয়ার মানে 3 এর উপর স্কয়ার। তো লক্ষ্য করো তোমরা যে এখানে আছে 8 বাট এখানে কত হচ্ছে 9, তাহলে আমাদের কি হলো এখানে 1 বেশি হয়ে গেল, তাহলে সেই 1 কি করব আমরা বাদ দিয়ে দিব। তাহলে এখানে লিখলাম y স্কয়ার মাইনাস 2y মাইনাস 1। এখন এই পর্যন্ত আমাদের সূত্র হলো কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র লেখো, a প্লাস b হোল স্কয়ারের সূত্র লেখো। এখানে মাইনাস কমন নাও, মাইনাস কমন নাও, এখানে মাইনাস কমন নিলে কি হবে, y স্কয়ার প্লাস 2y প্লাস 1। আমরা শুধু মাইনাস কমন নিব, এখানে -1 কমন নিব না। যদি এই পাশে আর এই পাশে যদি একই উৎপাদক থাকতো তাহলে আমরা এখানে মাইনাস ধরে নিতাম, কিন্তু যেহেতু একই উৎপাদক নাই তাহলে আমাদেরকে এই সূত্রের অবলম্বন করতে হবে। সুতরাং এখানে মাইনাস ধরা দরকার, মানে শুধু মাইনাস ধরবে, 1 ধরার দরকার নেই। এইগুলো প্র্যাকটিসের বিষয়, ম্যাথ হলো প্র্যাকটিসের বিষয়। তোমরা যত প্র্যাকটিস করবে তত ম্যাথ বুঝতে পারবে। তাহলে a প্লাস 3 প্লাস y মানে b মানে y প্লাস 1, আবার a প্লাস 3 মাইনাস b মানে হচ্ছে y মাইনাস 1। তাহলে এখন এখানে আমরা কত পাবো, a প্লাস y প্লাস 4, a মাইনাস y মাইনাস প্লাস 2। এই হলো 7 নম্বর অঙ্কের সমাধান। তাহলে প্রথমে আমরা a স্কয়ার বানালাম, তারপরে সূত্র 2, a মানে a, এখন b মানে এটা দিয়ে এটাকে ভাগ করে পেলাম 3, তাহলে b স্কয়ার মানে 3 এর উপর স্কয়ার মানে 9। তো এখন এখানে যেহেতু 8 আছে কিন্তু এখানে হলো 9, সেই জন্য আমরা এখানে কি করলাম -1 দিয়ে দিলাম। তাহলে কি হবে, 9 এর মধ্যে থেকে 1 বাদ গেলে 8 হয়ে যাবে। এখন আমরা এখানে মাইনাস কমন নিলে মাইনাস মাইনাস এখানে কি হবে, প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাস প্লাস। তাহলে এটা কি সূত্র দাঁড়ালো, a স্কয়ার প্লাস সূত্রে 2, a মানে y, b মানে হবে 1। তো এখানে 1 লিখলেও যায় না লিখলেও যায়, এই কারণে আমরা এই লাইনটাকে আর বাড়াই নাই। তাহলে এটা হলো আমাদের
আরেকটা সূত্র, মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে y প্লাস 1 এর উপর স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হলো, এখন a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অনুপাতে a প্লাস b ইনটু a মাইনাস b লিখে এখন যখন এই ক্যালকুলেশনটা আছে তখন তোমরা এই ক্যালকুলেশনটা করে দিবে, বাস হয়ে গেল তোমাদের অ্যানসার। তো এবার আজকের শেষ অঙ্ক 8 নম্বর অঙ্কটা এবার আমরা সমাধান করব। 16 x স্কয়ার মাইনাস 25 y স্কয়ার মাইনাস 8 xz প্লাস 10 yz। এখানে দেখো প্রথমেই দেখা যাচ্ছে যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের মতো একটা সূত্র আছে, তারপরে এখানে আমাদের কোনো সূত্র তৈরি হওয়ার কোনো সুযোগ নেই, তাহলে এখানে কমন নিতে হবে। তাহলে আমরা এবার এটাকে ভাঙিয়ে দিই। প্রথমে 4x স্কয়ার মাইনাস 5y এর উপর স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে গেল মাইনাস 2 কি কমন যায় z, তাহলে কি আসে এখানে 4x মাইনাস 5y। এখন এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রতে যাও, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র নিয়ে গেলে কি হবে a প্লাস b ইনটু a মাইনাস b মাইনাস এখানে কি আসলো 2z ইনটু 4x মাইনাস 5y। আমি গত অঙ্কে মানে এর আগের অঙ্কে 7 নম্বর অঙ্কে বলেছিলাম যে আমরা এখানে মাইনাস শুধু মাইনাস কমন নিব, মাইনাস 1 কমন নিব না। কেন এই কথা বলছিলাম যে দুইটা পদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক বা সাধারণ গুণনীয়ক নেই, বাট এই অঙ্কে দেখো আমরা মাইনাস 2 কমন নিয়ে 2z কমন নিয়েছি। তো এখানে দেখো লক্ষ্য করো এটাতে সাধারণ পদ আছে, যখনই তোমরা দেখবে সাধারণ পদ আছে বা সাধারণ উৎপাদক আছে তখন তোমরা ওখানে সংখ্যা কমন নিবা, তাছাড়া তোমাদের সংখ্যা কমন নেওয়ার দরকার নেই। যদি শুধুমাত্র a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রের দিকে যাই তাহলে সংখ্যা কমন নেওয়ার প্রয়োজন নেই। তাহলে এখন আমরা এই দুটোর মধ্যে কমন পেলাম কি 4x মাইনাস 5y, এই দুটো লিখলাম, আর কমন যেগুলো নেই সেগুলোকে একটার মধ্যে উঠাই দাও 2z। তো এই হলো 8 নম্বর অঙ্কের সমাধান। তাহলে আমি তোমাদেরকে আবারও বলবো, তোমরা যখনই কোনো অঙ্ক করতে যাবে সেই অঙ্কগুলো কিভাবে সলভ হচ্ছে সেই নিয়মগুলো ভালোভাবে তার বেসিকটা ভালোভাবে বোঝার চেষ্টা করবে। যত বেসিক শিখবে তত তোমাদের জন্য উপকার হবে। আমরা বইয়ের অঙ্ক করলাম না সমাধানের মানে গাইড থেকে অঙ্ক করলাম এটা বিষয় না, বিষয় হচ্ছে আমরা নিয়মগুলো কত শিখলাম, বেসিকটা আমাদের কত মানে বেসিকটা কত শক্তিশালী হলো, এই দিকে আমাদেরকে জোর দিতে হবে। তো আজকে আর নয়, আগামীতে কথা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।